আচ্ছা, তো এখন আমরা নেক্সট প্রবলেম দেখব। সেটা হচ্ছে যে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা বলা আছে যে হিট কন্ডাকশন উইথ নিউক্লিয়ার হিট সোর্স। আমাদের ফিগারে দেখা আছে, দেখো এই ধরনের হচ্ছে যে ফিগার দেওয়া থাকে। এই জায়গায় হচ্ছে যে এখানে আমার ফিশনেবল ম্যাটেরিয়াল থাকবে, ফিশনেবল ম্যাটেরিয়াল লেখা আছে পাশে যদিও। আচ্ছা, আর এই জায়গাটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম ক্লেডিং, সিরিয়াসলি অ্যালুমিনিয়াম ক্লেডিং। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের টেম্পারেচার ডিস্ট্রিবিউশনের বের করতে বলছে যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। আমার এখন দেখো টেম্পারেচার ডিস্ট্রিবিউশন আসলে ক্ষেত্রে দুইবার বের করা লাগবে। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লেডিং এর জন্য, আর একটা হচ্ছে যে স্পেয়ার অফ ফিশনেবল এর জন্য। তো এখন বাইরে হচ্ছে আমাদের কুলেন্ট আছে। তো এখানে কিছু অ্যাজাম্পশন আমি ধরে রাখছি, যেহেতু টাইম বাঁচানোর জন্য। স্টেডি স্টেট কন্ডিশন, হিট ট্রান্সপোর্ট অনলি বাই কন্ডাকশন হবে। নিউক্লিয়ার হিট সোর্স উইল নট বি ইউনিফর্ম থ্রু আউট দ্য স্পেয়ার। অ্যাস এন ম্যাক্স, আরে মানে এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে থাকবে আর কি সেন্টারে। কারণ সিমিলারলি, কারণ কেন ইউনিফর্ম হবে না বুঝতেছো? এখানে একটা ম্যাটেরিয়াল আছে, এখানে আরেকটা ম্যাটেরিয়াল আছে, তাহলে কি থ্রু আউট দ্য স্পেয়ার কি ভাইয়া আমার কি সেম পরিমাণ ইউনিফর্মলি যাবে? অবশ্যই যাবে না। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এস এন ম্যাক্স ইজ অ্যাট সেন্টার অফ দ্য স্পেয়ার। আর টেম্পারেচার অ্যান্ড হিট আমার রেডিয়াসের সাথে সাথে তারতম্য হচ্ছে, এই জিনিসটাও আমি ধরে নিলাম। আর হিট প্রোডাকশনের জন্য একটা ধরে নিলাম যে এটা হচ্ছে যে আমার হিট প্রোডাকশনের ইকুয়েশন, এই যে আমার কোশ্চেন স্টেটমেন্টেই দেয়া আছে। তো লাইক এটা হচ্ছে তোমার কোশ্চেন স্টেটমেন্টে দেয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো তুমি একটু একটু এটা মনে রাখো যে ভলিউমেট্রিক ফ্লো রেট অফ হিট প্রোডাকশন, যেটা আমরা হচ্ছে যে সোর্স, নিউক্লিয়ার হিট সোর্স, এটা হচ্ছে এটা। তো বেশি কথা বলবো না। তো এইটাই হচ্ছে আমাদের টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। সিমিলারলি ডিস্ট্রিবিউশনটা দেয়া আছে। তো আমি ধরে নিব যে আমার শেলের থিকনেস হচ্ছে ডেল আর। ডেল আর এটা আমি এজিউম করে নিলাম, তাই না? তো ফার্স্ট অফ অল যে জিনিসটা করব, আমি ফার্স্টে ফিশনেবল স্ফিয়ারের জন্য কাজ করব। যেহেতু একটু ইয়া আছে, আমি একটু মুছে ফেললাম যেহেতু বুঝতে একটু সমস্যা হইতে পারে। আচ্ছা, তো ফিশনেবল স্ফিয়ারের জন্য দেখো ভাইয়া, ফিশনেবল স্ফিয়ারে ফর ফিশনেবল স্ফিয়ার কি করতে পারি? ফার্স্ট অফ অল আমার হচ্ছে যে, আচ্ছা এটার সারফেস এরিয়া কতটুকু সেটা আগে বলি। সারফেস এরিয়া ধরলাম হচ্ছে, যেহেতু একটা স্ফেয়ার, স্ফেয়ারের সারফেস এরিয়া কত? 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ, আর সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আর সারফেস ভলিউম, ভলিউম হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু ডেল আর, যেহেতু আমি থিকনেস ভাইয়া ডেল এর ধরে নিয়েছি, তাই না? আচ্ছা, তো এখন আমি ফোর ফিশনেবল স্ফিয়ারের জন্য আমি কি লিখতে পারি যে রেট অফ থার্মাল এনার্জি ইন বাই কন্ডাকশন। আচ্ছা, তো এই জায়গার টেম্পারেচারকে আমরা টিএফ দ্বারা প্রকাশ করতেছি, এই জায়গাটা টিসি, আর এই জায়গার রেডিয়াসকে আরএফ দ্বারা প্রকাশ করতেছি। আর টোটাল যে লেন্থটা এটা হচ্ছে যে আমার অ্যালুমিনিয়াম ক্লেডিং, তাইলে ক্লেডিং এর জন্য আরসি। ওকে, তো এই জিনিসটা নিয়ে কনফিউশন পরে যাতে না হয় সেই জন্য বলে রাখলাম আর কি। একটু আমরা হচ্ছে যে ক্যালকুলেশন অনেক জটিল, তো তাই হচ্ছে যে হিমশিম খাওয়া যেতে পারি যে 4 পাই আর স্কোয়ার ইন্টু কিউ আর এফ, অর্থাৎ আমি জাস্ট ফিশনেবল স্ফিয়ারটা কল্পনা করি আর ইজ ইকুয়াল টু আর দূরত্বে। আর আউট হচ্ছে কি দূরত্বে, ধরো আমার থিকনেস ধরলাম আমি ডেল আর, তাহলে রেট অফ থার্মাল এনার্জি আউট, এনার্জি আউট বাই কন্ডাকশন 4 পাই আর প্লাস ডেল আর হোল স্কোয়ার কিউ আর এফ, আর প্লাস ডেল আর। তো
তো দেখো আর প্লাস ডেল আর হচ্ছে যে হচ্ছে ডেল আর অনেক ক্ষুদ্র না, তো ক্ষুদ্র কারণে ওই জিনিসটা চলে যাবে আর কি। তো আমরা সবসময় এই জিনিসটাই লিখি, একটা লিখলে কিউ আর এফ আর প্লাস ডেল আর হয়েছে। তো এটা যদি তোমরা হচ্ছে যে এইভাবে ডেল আর হোল স্কোয়ার দিয়ে হচ্ছে যে করো, তাহলে তোমরা সাইড নোট দিতে পারো যে সিন্স ডেল আর ইজ স্মল, thus neglected without any significant error. Without any significant error. আচ্ছা, তো এবার আসি যে আমার আরেকটা জেনারেশন টার্ম থাকবে না, কারণ কি এই নিউক্লিয়ার হিট সোর্সের কারণে আমার একটা জেনারেশন টার্ম থাকবে। তো এই যে জেনারেশন টার্মটা থাকবে এটাও আমার কনসিডার করে নিতে হবে, তাই না? তাহলে রেট অফ থার্মাল এনার্জি জেনারেশন, কি পরিমাণ জেনারেশন হবে? জেনারেশন ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার ইন্টু এস, সরি এখানে একটা ডেল আর হবে, ইন্টু এস এন। কেন এইভাবে আমরা এখানে সারফেস ভলিউম নিলাম, এগুলো আমি মোমেন্টাম ব্যালেন্সে বুঝাইছি, এখন আমি ধুমধাম লিখতেছি। তোমরা তো বুঝতেছো যে কেন আমরা এইভাবে নিতেছি। সমস্যা নেই, মোমেন্টাম ব্যালেন্সে আমি ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাইছি, তা এই কারণে আমি এখানে হচ্ছে যে আরো তো বুঝাচ্ছি না। আচ্ছা, 4 পাই স্কোয়ার ডেল আর ইন্টু এস এন। তাহলে এখন আমাদের হচ্ছে যে ফিশনেবল স্ফেয়ারের জন্য আমি আমার কনজারভেশন অফ এনার্জি ইকুয়েশন লিখতে পারি। রেট অফ থার্মাল এনার্জি ইন, কি পরিমাণ ইন হইছে, কি পরিমাণ ইন হইছে, কি পরিমাণ আউট হইছে, আর কি পরিমাণ জেনারেশন হইছে, ইজ ইকুয়াল টু জিরো, তাই না? সুন্দর সুন্দর করে আমি হচ্ছে যে যদি আর মাইনাস সরি মাইনাস 4 পাই আর স্কোয়ার কিউ আর আর প্লাস ডেল আর প্লাস আমার হচ্ছে যে কি পরিমাণ জেনারেশন হয়েছে এই টার্মটা 4 ই পাই স্কোয়ার ইন্টু এস এন ইজ ইকুয়াল টু জিরো। তো এক্ষেত্রে এই যে ইকুয়েশনটা আছে সব সময় আমার ভেরিয়েবল হচ্ছে আর, আর কে বাদ দিয়ে 4 পাই ডেল আর দ্বারা ভাগ করব। যদি আমি 4 পাই ডেল আর দ্বারা ভাগ করি, দেখো এটাই রাখবে ইনশাল্লাহ হয়ে যাবে। লিমিট এবং 4 পাই ডেল আর দ্বারা ভাগ করছি, লিমিট ডেল আর টেন্স টু জিরো ধরছি। ওকে, তাহলে এই জিনিসটাকে যদি এইভাবে নিয়ে আসি তাহলে মাইনাসটা সামনে চলে আসতেছে। আচ্ছা, এই জিনিসটা তোমরা এইভাবে লিখতে পারো, দেখো আমি লিখি আর স্কোয়ার কিউ আর মাইনাস কিউ আর আর বাই ডেল আর ইজ ইকুয়াল টু, মানে এই যে কিউ এফ আর হবে, এটা সবসময় আমরা হচ্ছে যে লিখছিলাম ইউ এফ আর। ওকে, আচ্ছা বুঝতেছো ফিশনেবলের জন্য আর কোনো সমস্যা নেই, আর স্কোয়ার ইন্টু এস এন। তাহলে এই জিনিসটাকে কি লেখা যায়? ডি বাই ডি আর, আর স্কোয়ার কিউ এফ আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু এস এন, তাই না? এখন এস এন এর ইকুয়েশনটা কি? এস এন এর ইকুয়েশনটা হচ্ছে এটা, তাই না? এটা আমাদের পুট করতে হবে। আচ্ছা, তো একটু পুট করে দিই, ডি বাই ডি আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার কিউ এফ আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু এস নট ইন্টু ওয়ান মাইনাস, সরি ওয়ান প্লাস নাকি ওয়ান মাইনাস, আচ্ছা তো এটাকে প্লাস দিই, প্লাস দিয়ে করি হিট জেনারেশনের ইকুয়েশন, হিট প্রোডাকশনের ইকুয়েশন প্লাস দিয়ে আমি করি, বই হয়তো বা মাইনাস করা আছে, প্লাস বি ইন্টু আর স্কোয়ার বাই আর এফ স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে ডি বাই ডি আর ইন্টু আর স্কোয়ার কিউ এফ আর ইজ ইকুয়াল টু এস এন্ড নট প্লাস আর স্কোয়ার বি ইন্টু আর টু দি পাওয়ার 4 বাই আর এফ স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি হচ্ছে যে
ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনের রেজাল্ট কি আসবে, আর স্কোয়ার কিউ এফ আর চলে আসবে এই পাশে। ওই পাশে আমি ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াচ্ছে, আর স্কোয়ার কিউ এফ আর ইজ ইকুয়াল টু এস এন নট কমন থাকলো, আর কিউবরে করলে আর স্কোয়ারে করলে আর কিউব বাই 3 প্লাস বি ইন্টু r to the power 5 divided by 5rf স্কয়ার। আচ্ছা, তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম থাকলো cf1। আচ্ছা, তো এখান থেকে আমি qfr ইজ ইকুয়াল টু এই আর স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, তাইলে এস এন নট এখানে আর স্কয়ার দ্বারা ভাগ করলে r বাই 3 প্লাস বি ইন্টু আর কিউব বাই 5rf স্কয়ার প্লাস cf1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এখন আসো আমার বাউন্ডারি কন্ডিশন আসি। তো সিমিলার কেস অফ আমরা যে এর আগের প্রবলেমে চিন্তা করছিলাম এট আর ইজ ইকুয়াল টু 0, এট আর ইজ ইকুয়াল টু 0 আমার বাউন্ডারি কন্ডিশন 1 এটা। ওকে, বাউন্ডারি কন্ডিশনস 1 এট আর ইজ ইকুয়াল টু 0 আমার এই জায়গায় কি কিউ আর কি কখনো 0 হইতে পারবে? কিউ এফ আর তো ফিশনেবল সারফেসের কিউ এফ আর তো 0 হইতে পারবে না। কিউ এফ আর অবশ্যই কি একটা ফিনিট রাশি, তাহলে অবশ্যই আমার এইটাকে আমি এটা তো আমার হচ্ছে যে ইনফিনিট হইতে পারবে না, তাই মানে CF1 টার্মটা আমার 0। ওকে, QFR ইজ ফিনিট, তাইলে CF1 ইজ ইকুয়াল টু 0। যদি 0 হয় তাহলে QFR এর ইকুয়েশন কি, SN নট R বাই 3 প্লাস B ইন্টু R কিউব ডিভাইডেড বাই 5RF স্কয়ার। তাই তো, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, তো এখন হিট ফ্লাক্স তো ভাই সবসময় সেম হবে, তাই না? আমি যদি ধরে নিছি এই জায়গায় হিট ফ্লাক্স আর এই জায়গায় হিট ফ্লাক্স সমান, অ্যাজ দ্য মানে হিট জেনারেশন পার্ট এক্সেপ্ট দ্য হিট জেনারেশন পার্ট আমার কি হিট ফ্লাক্স সমান হবে। তাইলে আমি এই যে অ্যালুমিনিয়াম ক্লেডিং এর জন্য কি লিখতে পারি, QCR ইজ ইকুয়াল টু CC1 বাই আর স্কোয়ার লিখতে পারি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তার মানে ফর ক্লেডিং স্ফেয়ার, for cladding sphere QCR is equal to CC1 divided by R square। আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে আমার বাউন্ডারি কন্ডিশন কি হবে, R is equal to RF। দেখো এতটুকু ডিস্টেন্সে R is equal to RF, সে কি এই যে QFR এইখানের ফিশনেবলের যে ইয়া আর ওই জায়গায় কি ক্লেডিং এর হিট সমান, তাই না? এই যে এই জায়গায় কি ভাইয়া আমার হচ্ছে যে কিউ এফ আর হচ্ছে কিউ ও হচ্ছে যে সমান, তাই তো? অর্থাৎ আমি লিখতে পারি এট আর ইজ ইকুয়াল টু আর এফ, কিউ এফ আর ইজ ইকুয়াল টু কিউ সি আর। কোনো সমস্যা নেই, তাহলে বসাই দাও কিউ এফ আর এর ইকুয়েশনটা এখানে বসাই দাও, তাহলে সিসিআর এর ভ্যালুটা পাওয়া যাবা। তাইলে এস এন নট ইজ ইকুয়াল টু আর বাই 3 প্লাস বি ইন্টু আর কিউব ডিভাইডেড বাই 5 আর এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু CC1 ডিভাইডেড বাই। আচ্ছা, তো এখন আসি যে আমাদের CC1 এর ভ্যালুটা আমরা হচ্ছে এখান থেকে বের করে ফেলতে পারবো না। তো এখান থেকে আমি যদি CC1 এর ভ্যালুটা লিখি, CC1 এর ভ্যালুটা কি আসবে, CC1 is equal to CC1 is equal to SN naught into RF cube into এখান থেকে আর চলে যাবে তাইলে 1/3
আর আর তো ক্যান্সেল, তাই না? আর কিউব ইকুয়াল টু 1/3 প্লাস বি বাই এফ, বি বাই 5। আর এফ কিউব কমন নিয়ে নিছি, আর হচ্ছে যে চলে গেছে আর কি। আর এর জায়গায় তো তুমি আর এফ বসাবা, এই যে আর এফ বসাবা, সেটাই করছি। তাহলে এরকম একটা ইকুয়েশন আসবে। তাহলে সিসি ওয়ান এর ভ্যালুটা এই জায়গায় বসাই দিই। তাহলে কিউসি আর বিকামস এস এন নট ইন্টু আর এফ কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু 1/3 প্লাস বি বাই এফ। এটা কি আমার, এটা হচ্ছে যে আমার কিউসি মানে ক্লেডিং পোর্শনের, অ্যালুমিনিয়াম ক্লেডিং এর পোর্শনের হচ্ছে যে ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার ফিশনেবলের ইকুয়েশন। ওকে, ফিশনেবলের ইকুয়েশন। তো এই দুইটা ইকুয়েশনে এখন আমরা কি করব, ফোরিয়ারস ল অফ হিট কন্ডাকশন অ্যাপ্লাই করব। কিন্তু কোনটারটা আগে বের করব ভাই, কোনটারটা আগে বের করব, এই জিনিসটার জন্য আমার পরীক্ষার হলে অথচ অনেক টাইম লাগছে। তো দেখো, এই জায়গায় আমার কি বাউন্ডারি কন্ডিশন একটা লাগবে, তো দুইটা লাগবে অ্যাটলিস্ট, বাউন্ডারি কন্ডিশন তো দুইটা লাগবেই, কারণ ক্লেডিং পোর্শন, ফিশনেবল পোর্শন। তো এই জায়গায় টেম্পারেচার কি, টিসি, অর্থাৎ এই যে এই পোর্শনে, অর্থাৎ আর এফ পোর্শনে, এই যে আর এফ পোর্শনে, এই যে এইখানে টিএফ ইজ ইকুয়াল টু টিসি। তো আগে আমি যদি টিসিটা ভ্যালুটা বের করে ফেলি, তার মানে আমি ইজিলি হচ্ছে যে আমি টিএফ এর ভ্যালুটা বের করতে পারবো। তার মানে ওইটাই আমি করব, ওইটাই করি। যদি আমি এখানে আমি বসাই দিব যে ফুরিয়ারস ল অফ হিট কন্ডাকশন মাইনাস কেসি ইন্টু ডিটিসি বাই dr is equal to s n naught into r cube divided by r square into 1/3 plus b by 5। তো এখান থেকে একটা কেসি আমি যদি ডিটিসি এর জন্য করি, মাইনাস এস নট ইন্টু আর, এখানে আর আরটা কি আসলে, আর এফ না, এটা কি আর এফ না, আমি হচ্ছে আর এফ, আর এফ হোল কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এই যে কেসি টার্মটা চলে আসবে, কেসি ইন্টু 1/3 বাই প্লাস 1 বাই বি, সরি বি বাই 5, তাই তো? আচ্ছা, তো এখান থেকে তুমি চলে আসো টিসি ইজ ইকুয়াল টু প্লাস এস নট ইন্টু আর এফ হোল কিউব ডিভাইডেড বাই কেসি ইন্টু আর। মানে তুমি যদি একটা ইকুয়েশন করো, তাইলে আর স্কোয়ারের পরিবর্তে এখানে হচ্ছে আর চলে আসবে, আর একটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাইলে বি বাই 5 প্লাস সি 2, তাই না? সিসি 2। আচ্ছা, তো এখানে একটা বাউন্ডারি কন্ডিশন মারো তুমি, একটা বাউন্ডারি কন্ডিশন কি মারবা? মাথা নষ্ট, ট্রান্সপোর্ট ফেনোমেনা, লাগাও বাউন্ডারি কন্ডিশন। ওকে, এট এই যে এই পোর্শনে দেখো, at r is equal to rc, এই পোর্শনে আমার টিসি বিকামস টি নট। এই যে দেখো টিসি বিকামস টি নট, এখানে টিসি বিকামস টি নট। তার মানে এটাই আমি যদি অ্যাপ্লাই করি, at r is equal to r সি, বড় হাতের at r is equal to r c, এটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন 3, বাউন্ডারি কন্ডিশনস 3। r is equal to rc, then tc is equal to t naught। ওকে, তাহলে টি নট বসাও, ভ্যালুটা বসাও, টি নট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এত, সরি প্লাস এস এন নট ইন্টু আর এফ কিউব ডিভাইডেড বাই কেসি ইন্টু আর ইন্টু 1/3 প্লাস বি বাই 5 প্লাস সিসি 2। আচ্ছা, তাহলে এখান থেকে সিসি 2 এর ভ্যালুটা পেয়ে যাবা, টি নট মাইনাস, তাহলে সিসি 2 এর ভ্যালুটা আমি কোথায় বসাবো? সিসি 2 এর ভ্যালুটা আমি এই ইকুয়েশনে বসাবো, এই যে ইকুয়েশন। তাহলে তো এই যে ইকুয়েশনটা এখানে নিয়ে আসি, টিসি মাইনাস টি নট ইজ ইকুয়াল টু
এবার এখান থেকে এই দুটোটা জিনিস কি কমন যাইতেছে না? সরি, এখানে আর এফ হবে না, এখানে আর, এই আর এর জায়গায় আর সি হবে ভাইয়া। কারণ আমি তো ভাই বারবার আমি এক জায়গায় ভুল করতেছি, এইগুলো আমার হচ্ছে যে পরীক্ষার হলেও ভুল হয়। এই যে আর ইজ ইকুয়াল টু আর সি, এই জায়গায় আর সি, এটা হচ্ছে আমার আর সি হবে। তাইলে এস নট ইন্টু আর এফ কিউব ডিভাইডেড বাই কে সি ইন্টু আর সি কমন নিয়ে নিই। আমি যদি আর সি কমন নিয়ে নিই, আচ্ছা আমি এই জিনিসটার একটু ভাঙাই নিই, কে সি ইন্টু আর, এটাকে যদি আমি করি এখান থেকে 3 কমন নিয়ে নিই, তাইলে 1 প্লাস 3b/5, কোনো সমস্যা নেই, মাইনাস এস এন আর এফ কিউব ডিভাইডেড বাই কে সি ইন্টু আর সি, আবার 3 কমন নিয়ে নিই, 1 প্লাস 3b/5, তাইলে 1 প্লাস 3b/5 যদি কমন নেই, আবার 1 প্লাস 3b/5 যদি কমন নেই, তাইলে এস এন নট ইন্টু আর এফ কিউব ডিভাইডেড বাই 3kc ইন্টু আর মাইনাস এস এন নট বাই আর ইন্টু আর কিউব ডিভাইডেড বাই 3kc ইন্টু আর সি। তাহলে এই যে এই পোর্শনটা যদি টোটাল কমন চলে যায়, তাহলে আমার চলতেছে, আমি একটা আর এফ যদি নিয়ে নিই এখান থেকে, 1 প্লাস 3b/5 ইন্টু এস এন নট বাই আর এফ স্কোয়ার ডিভাইডেড বাই 3kc কমন নিলাম, তাহলে একটা আর এফ ডি বাই আর মাইনাস আর এফ বাই আর সি। এইটা হচ্ছে আমার একটা ইকুয়েশন থাকলো। আর এফটা কেন রাখছি একটু পরে, ক্যালকুলেশনটা ইজি করার জন্য, আর কিছু না। ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশনটা এটাই, তাইলে তাহলে এটা কি আমার ক্লেডিং পোর্শনের জন্য ইয়া, তাই তো। এখন এই জায়গায় আসো, এই যে এই জায়গায় আমি যদি আবার ফোরিয়ার ল অফ হিট কন্ডাকশন অ্যাপ্লাই করি এই যে এই পোর্শনটাতে, তাহলে কি থাকতেছে, তাহলে এই যে এই পোর্শনে আমি কি লিখতে পারি, মাইনাস কে এফ ইন্টু ডিটি এফ বাই dr is equal to s naught into r by 3 plus r cube into b divided by 5 rf square। ওই যে ইকুয়েশন পাইছি ফার্স্টে, তাই তো, এই যে ইকুয়েশন থেকে। তো এখানে আমি সিমিলার প্রসেসের ডিটিএফ বাই ডিআর এর জন্য আমি একটা ইকুয়েশন লিখতে পারি, মাইনাস এস নট বাই কে এফ ইন্টু এইটা, এই যে পোর্শন এটা, আর বাই 3 প্লাস আর কিউব ইন্টু বি বাই 5 আর এফ স্কোয়ার। তো এখানে আমি ইন্টিগ্রেশন করব আবার সিমিলার প্রসেসে এখানে ইন্টিগ্রেশন করলে এরকম একটা ইকুয়েশন পাবা, মাইনাস এস এন নট বাই কে এফ ইন্টু আর কে করলে আর স্কোয়ার বাই 6, যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, এটাকে করলে আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে 4 আসবে 20 আর এফ স্কোয়ার ইন্টু বি প্লাস একটা কনস্ট্যান্ট সি এফ টু। তাহলে এই ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশনটা কি হবে আসলে? এক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশনটা হবে ওই যে বলছিলাম, কেন আমি বলছিলাম দেখছো, যে টিএফ বিকামস টিসি, তাও না, এই যে এই পোর্শনে টিএফ কি, টিএফ ইজ ইকুয়াল টু টিসি। তো সেটাই আমরা অ্যাপ্লাই করি। তো চলো, এর বাউন্ডারি কন্ডিশন, এটা আমার 4, বাউন্ডারি কন্ডিশনস 4। তাহলে এট আর ইজ ইকুয়াল টু আর এফ টিএফ বিকাম টিসি। তাহলে এই যে ইকুয়েশনটা তে আমরা কি বসাবো, সিএফ টু, এই যে টিএফ ইজ ইকুয়াল টু টিসি, তাহলে টিসির ভ্যালু কত পাইছি, এই যে এটা টিসি ভ্যালু এটা পাইছি,
মানে এই যে আমি এই যে টি প্লাসটা এখানে চলে আসবে আর কি, টিসি ইজ ইকুয়াল টু টি নট প্লাস এই যে এই পোর্শনটা। ওকে, এখানে আমি বসাই দিই, তাহলে বসাই দিলে কি আসবে, এত বড় লাইন কিভাবে লিখি, আচ্ছা এস এন নট ইন্টু আর এফ, এখানে সবকিছু আর এফ স্কোয়ার ডিভাইডেড বাই 6 প্লাস আর টু দি পাওয়ার 4 বাই বি, সেখানেও আর এফ হবে আর এফ টু দি পাওয়ার 4 ইন্টু বি বাই 20 আর এফ স্কোয়ার প্লাস সি এফ টু ইজ ইকুয়াল টু, সব জায়গায় আমি এবার হচ্ছে যে টিসির ভ্যালুটা বসাই দিব, ইন্টু কেসি ইন্টু 1 প্লাস 3v বাই 5 ইন্টু আর এফ বাই আর এফ, কেন করছি দেখছো, মাইনাস আর এফ বাই আর সি, এখানে একটা 1 চলে আসতেছে। তাইলে দেখো এখানে এখানে একটা আর টু দি পাওয়ার 4 থেকে আর স্কোয়ার হয়ে গেছে এটা, আহ, তাহলে ইকুয়েশন চলে আসতেছে দেখো এরকম আসবে, সি এফ টু এর ভ্যালুটা কিরকম আসবে, টি নট এর জায়গায় টি নট থাকবে, এখানে এই জিনিসটা চলে আসবে এস এন নট ইন্টু আর এফ স্কোয়ার বাই 3 ইন্টু কেসি ইন্টু 1 প্লাস 3b বাই 5 ডিভাইডেড বাই আর এফ বাই আর এফ মাইনাস আর এফ বাই আর সি প্লাস এইটা চলে আসবে এক পাশে এস এন নট ডিভাইডেড বাই কে এফ ইন্টু আর এফ স্কোয়ার ডিভাইডেড বাই 6 প্লাস আর এফ স্কোয়ার ডিভাইডেড বাই 20। তাহলে এই যে ইকুয়েশনটা থেকে তুমি যদি সিএফ টু এর ভ্যালুটা এই যে এই ইকুয়েশনে বসাও, এই যে ইকুয়েশনে সিএফ টু এর ভ্যালুটা বসাই দাও, ভাই ক্যালকুলেশন করতে করতে পাগল হয়ে যাবা, এই অঙ্ক আসলেই কঠিন। টিএফ ইজ ইকুয়াল টু টি নট প্লাস এস নট, সরি এস এন নট এফ আর স্কোয়ার বাই 3 কেসি 1 প্লাস 3b বাই 5 ইন্টু আর এফ বাই আর এফ আর এফ বাই আর সি প্লাস s naught divided by kf into rf square by 6 plus rf square by 20 minus sm naught, এগুলো সব নট কিন্তু আছে, by kf into r square by 6 plus r is to the power 4 by b by 20 rf square। তো এইটাই হচ্ছিল ইকুয়েশন, তুমি চাইলে এতটুকু রাখা দিতে পারো, আরো ক্যালকুলেশন করা যায়, টিএফ মাইনাস টিভির জন্য করো, তাহলে ক্যালকুলেশন বাকিটা বাকিটা নিজে নিজে করলে এরকম একটা অ্যান্সার পাবা, টিএফ মাইনাস টি নট ইজ ইকুয়াল টু এস এন ইন্টু আর এফ স্কোয়ার ডিভাইডেড বাই 3 কেসি 1 প্লাস 3b বাই 5 ইন্টু 1 মাইনাস আর এফ বাই আর সি প্লাস এস, এই যে এখানে ওয়ানটা আমি নিয়ে আসলাম এই পোর্শনটা, আর এখান থেকে তুমি যদি এস নট বাই কে এফ কমন নাও তাহলে ইন্টু 6 কে এফ কমন নাও আর এফ স্কোয়ার যদি নাও তাহলে 1 প্লাস, সরি 1 মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে একটা, এটা 1 মাইনাস আর স্কোয়ার বাই আর এফ স্কোয়ার প্লাস 3b বাই 10 1 মাইনাস আর টু দি পাওয়ার 4 আর এফ টু দি পাওয়ার 4, এরকম টাইপের একটা ইকুয়েশন আসবে, দেখো আমি ক্যালকুলেশন ভুল করতেও পারি। তো এইটাই ছিল আমাদের এই হিটিং সোর্সের প্রবলেম আর কি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো ব্যাপারটা বুঝতেছো, আসলে আমাদের বাউন্ডারি কন্ডিশনস গুলোই আসলে এখানে মেইন, এই যে ধরাটা, এই যে এখানে ধরাটার ব্যাপারটাই হচ্ছে যে মেইন।